This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় ১৩ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, যারা গোটা ঘটনার তদন্ত করছিলেন। সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে জমা পড়েছে। স্বাস্থ্য ভবনে চূড়ান্ত রিপোর্ট জমা পড়ল। ১৩ সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই সদস্যদের রিপোর্ট জমা পড়ল। রিপোর্ট ঘিরে ক্রমশই বাড়ছে চাঞ্চল্য, কারণ সেখানে হিউম্যান এররের কথা উঠছে, যে বিষয়ে আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি। স্বাস্থ্য ভবনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে। ১৩ সদস্যের যে কমিটি গঠন করা হয়েছিল সেই সদস্যদের রিপোর্ট ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে যে চূড়ান্ত রিপোর্ট, সেই চূড়ান্ত রিপোর্ট কিন্তু জমা পড়েছে। রিপোর্ট ঘিরে ক্রমেই বাড়ছে চাঞ্চল্য। ওই দিন রাতে মোট ৭ জনের প্রসূতির অস্ত্রোপচার হয়েছিল, তার মধ্যে ৫ জনকে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকট্রেট। পরে তারাই অসুস্থ হয়ে পড়েন, তাদের মধ্যে একজন মারা যান এবং এর পাশাপাশি এদের মধ্যে একজনকে অল্প পরিমাণ দেওয়া হয়েছিল এবং তার অবস্থা কিন্তু তুলনামূলক ভালো। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে। সায়ন্তিকা, এই মুহূর্তে কি জানা যাচ্ছে? স্বাস্থ্য ভবনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়ে গেছে, কি জানা যাচ্ছে তাতে? দেখো, স্বাস্থ্য ভবনে যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্ট কিন্তু কার্যত বিস্ফোরক, এমনটা বলাই যায়। রিঙ্গার ল্যাকটেট শুধুমাত্র নয়, রিঙ্গার ল্যাকটেটের পাশাপাশি কিন্তু এই এত বড় একটা কাণ্ডের জন্য দায়ী, কারণ সেই দিনকে প্রসূতিদের যে পরিমাণ অক্সিটোসিন দেওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি অক্সিটোসিন দেওয়া হয়েছে। কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের ৫.৫ পাতার সেই রিপোর্ট ১৩ কমিটির ১৩ জন সদস্য, সেই কমিটির ৫.৫ পাতার বিস্ফোরক রিপোর্ট কার্যত বলতে হচ্ছে সেটা কিন্তু জমা পড়ে। যেটা বলা হচ্ছে যে কথাও হয়েছে, তো অক্সিটোসিন পদ্ধতিতে চিকিৎসকদের IM পদ্ধতিতে দেওয়া হয়, কিন্তু সেদিনকে দেওয়া হয়েছিল IV মূলত হয়। এবার যেরকমটা আমরা জানতে পারছি সূত্রে অতিরিক্ত রক্তপাত হয়েছিল চিঠিতে কিন্তু এমনটাই উল্লেখ, বাদবাকি ৪ প্রসূতির ক্ষেত্রে কিন্তু নোটে সেই উল্লেখ ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যেটা, যে ৫ জন প্রসূতিকে একই মাত্রার অক্সিটোসিন দেওয়া হয়েছিল এবং তার জেরেই একটা এত বড় কাণ্ড ঘটেছে। এর পাশাপাশি রিপোর্টে আরো যেটা বলা হয়েছে যে সেদিনকে রাতে মোট ৭ জনের অস্ত্রোপচার হয়েছে, তার মধ্যে ৫ জনকে দেওয়া হয়েছিল এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেট। পরে তারাই অসুস্থ হয়ে পড়েন এবং তাদের মধ্যেই একজন মারা যান। এদের মধ্যেই এই ৫ জন প্রসূতির মধ্যে একজনকে দেওয়া হয়েছিল মাত্র ২০০ মিলিলিটার রিঙ্গার ল্যাকটেট। তিনি কিন্তু সুস্থ আছেন, অন্তত পক্ষে এই ৫ জনের তুলনায় তার শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং বাকি দুজনের জন্য বাইরে থেকে স্যালাইন কিনতে বলা হয়েছিল, পরবর্তী সময় তাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। অর্থাৎ দুজনের ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে স্যালাইন কিনতে বলা হয়েছিল, তাদের কোনো সমস্যা হয়নি। ৫ জনের মধ্যে একজনকে দেওয়া হয়েছিল ২০০ মিলিলিটার রিঙ্গার ল্যাকটেট, তার অবস্থা কিন্তু এই ৫ জনের মধ্যে কিছুটা হলেও ভালো। এর পাশাপাশি যে পরিমাণ অক্সিটোসিন দেওয়া হয়েছিল, অক্সিটোসিনের বাড়তি ডোজের জেরেই কিন্তু একটা এত বড় ঘটনা ঘটেছে রিঙ্গার ল্যাকটেটের সঙ্গে। রিঙ্গার ল্যাকটেটের যে গুণমান, সেই গুণমান কিন্তু অত্যন্ত খারাপ ছিল। এর পাশাপাশি শুধুমাত্র রিঙ্গার ল্যাকটেট এই এত বড় একটা ঘটনার জন্য দায়ী নয়, এর পাশাপাশি দায়ী হচ্ছে অক্সিটোসিনের অতিরিক্ত মাত্রার ডোজ, এমনটাই কিন্তু বলা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত রিপোর্ট যেটা বলছে যে ড্রাগ টেস্ট রিপোর্ট এবং ময়নাতদন্ত রিপোর্ট, মামনি নুরি দাসের ময়নাতদন্তের যে রিপোর্ট, সেটা এখনো এসে পৌঁছয়নি। সেটা এলে কিন্তু আরো বিস্তারিতভাবে এই প্রসঙ্গে তদন্ত কমিটি বলতে পারবে। কিন্তু এখনো পর্যন্ত যেরকমটা বলা হচ্ছে যে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, ৫.৫ পাতার বিস্ফোরক রিপোর্ট অনুযায়ী, যে রিঙ্গার ল্যাকটেটের পাশাপাশি অক্সিটোসিনের অতিরিক্ত ডোজের জন্যই একটা এত বড় ঘটনা ঘটেছে। মৌসুমী, সুতরাং সায়ন্তিকা, হিউম্যান এররের বিষয়টি কিন্তু উঠে আসছে রিপোর্টে। একদম তাই, তোমাকে তো সেটাই বললাম যে হিউম্যান এরর তো অবশ্যই রয়েছে এবং ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্ট এলে কিন্তু আরো বিস্তারিতভাবে বলা যাবে। এবং স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে গঠিত এই তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্টেও কিন্তু দুটো বিষয় ছিল, একটা হচ্ছে হিউম্যান এররের পার্ট, একটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের পার্ট। এবং সেই রিপোর্টে এটাও বলা হয়েছিল যে কেমিক্যাল রিঅ্যাকশনটা কেন হলো, কেমিক্যাল রিঅ্যাকশনটা যদি
বাদ বাকি সবার ক্ষেত্রে হতে পারতো, কিন্তু দেখা যাচ্ছে মাত্র 5 জনের ক্ষেত্রেই এই কেমিক্যাল রিয়াকশন কেন? আর এই কেমিক্যাল রিয়াকশনটার ক্ষেত্রে কোনোভাবে হিউম্যান এরর দায়ী নয় তো? এবার যে রিপোর্টটা দিকে কার্যত প্রত্যেকে তাকিয়েছিলেন, যে পূর্ণাঙ্গ রিপোর্টে পূর্ণাঙ্গ রিপোর্ট যেটা সামনে এলো সেটা কিন্তু আরো মারাত্মক। কারণ একটা বাড়তি ডোজ একটা শরীরে যখন যে কারো শরীরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু মৃত্যুটা আরো বেশি হতে পারতো। কিন্তু নিঃসন্দেহে মামুনি রুই দাসের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি এই মুহূর্তে যে 3 জন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাদেরকে এখনো পর্যন্ত তাদেরকে সুস্থ করার সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে, কিন্তু মামুনি রুই দাসের ক্ষেত্রে সেই কোন রকম কোনো সময় পাওয়া যায়নি। এর পাশাপাশি হিউম্যান এরর তো অবশ্যই, কারণ এই একেবারেই তাই, একেবারেই সায়ন্তিকা। সুতরাং ধন্যবাদ তোমাকে। স্বাস্থ্য ভবনের চূড়ান্ত রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই জমা পড়ে গেছে। 13 সদস্যের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই সদস্যদের রিপোর্ট জমা পড়ল, এবং সেখানে যে রিপোর্ট জমা পড়েছে সেটা কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর। হিউম্যান এররের বিষয়টি কিন্তু সেখানে উঠে আসে, যদিও চূড়ান্ত সিদ্ধান্তে এখন পৌঁছতে কিন্তু খানিকটা সময় অবশ্যই লাগবে।